হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর আলুটা ভেজে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিয়ে আমি ওই তেলের ভিতরে মাংসটাকে দিয়ে দিচ্ছি। আর আমি এই মাংসটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব বাটা মশলা দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। আর বিরিয়ানি মশলা দিয়ে বাদাম বাটা, মানে যত উপকরণ লাগে সবগুলো দিয়ে আমি মাংসটাকে সুন্দরভাবে মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম। আর এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংসটা কষা যতটা সুন্দর হবে বিরিয়ানিটাও তত সুস্বাদু হবে। তো দেখুন, আমার বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা কষা হয়ে গিয়েছে প্রায়। এক একজন এক একভাবে রান্না করে, তো যার যেভাবে ইচ্ছা হয় সেইভাবে রান্না করে। আমি এভাবেই রান্না করছি। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এখন আমি পোলাওটা রান্না করব। তার জন্য আমি এখানে একটু ঘি, তেল আর দারচিনি দিয়ে দিচ্ছি। আর এখন এর ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো আর কিছু পেঁয়াজ বেরেস্তাও এর সাথে অ্যাড করে দেব। এবারে নেড়ে চেড়ে আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। তো চালটা দিয়েও একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে গরম জল করে রেখেছি, ওইটা এর ভিতরে অ্যাড করে দেবো। আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ জল দিবেন, তাহলে দেখবেন ভাতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আমার চালটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি জলটা অ্যাড করে দেব। জল দিয়ে এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আর আগে থেকে চেড়ে রাখা 4টা কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না হতে দেব। এর সাথে আর একটু লিকুইড দুধ অ্যাড করে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন ঢেকে কিছু সময়ের জন্য রান্না করব। তো দেখুন, ভাতটা প্রায় হয়ে আসছে। এখন আমি এর ভিতরে আগের থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে ঢেকে কিছু সময় দমে বসাবো। তো প্রায় রেডি আমার চিকেন বিরিয়ানি। আর উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে কিছু সময় দমে বসিয়ে রেখেছি। তো রেডি আমার